অশ্লীলতা বা বেহায়াপনা, উলঙ্গপনা, নগ্নতা, এগুলো মুসলিম উম্মার মধ্যে চালু হওয়া ধ্বংসের লক্ষণ। এখন অশ্লীলতা বলতে আমি কি বুঝি, বেহায়াপনা বলতে কি বুঝি, লজ্জাহীনতা বলতে কি বুঝি, নির্লজ্জ বলতে কি বুঝি? এখন অধিকাংশ পুরুষ এবং নারী বেহায়াপনার মধ্যে নিমজ্জিত, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত। আবার এখন আগের যুগে এরকম ছিল না, এখন বেহায়াপনাকে উদযাপন করা হয় খুব জোরে সোরে। এই কালচারগুলো এসেছে মূলত বিধর্মীদের থেকে। তারা যেগুলো পালন করত সেইগুলোই মুসলিমদের মধ্যে চালু হয়েছে। এখানে দুইটা দিক। একটা হলো, যদি বিধর্মীদের কালচার কেউ গ্রহণ করে তাহলে সে আর মুসলিম থাকে না। ওটা যে ধর্মের কালচার সে ওই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা হলো এক নম্বর বিষয়। আল্লাহ বলছেন সূরা আল মাইদা 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না, কারণ ইহুদি খ্রিস্টানরা পরস্পরের বন্ধু। কখন কোন বেলায় মুসলিমদের ক্ষতি করার বেলায় তারা একসঙ্গে হয়ে যায়। কিন্তু ইহুদি খ্রিস্টানরা দুইটা এমন জাত, একজন আর একজনকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, কিন্তু মুসলিমদের ক্ষতি করার জন্য তারা কি এক। এরপর আল্লাহ বলছেন যে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল তোমাদের কেউ, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই মধ্যে হয়ে গেল, এখন তোমাদের মধ্যে সে আর থাকলো না। তাহলে অন্য ধর্মের কোনো সংস্কৃতি বা কালচার মুসলিমরা গ্রহণ করতে পারবে না, একবার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা হাদিস থেকে জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহু আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যারা তাশাব্বাহা বিকওমিন, অন্য কোনো জাতির যদি সাদৃশ্য গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, যে ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কারণ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। দিন অর্থ কিন্তু ধর্ম না, কখনোই দিন অর্থ ধর্ম, ইসলাম ধর্ম না। এটা ইসলামটা হলো জীবন বিধান। এই ধর্মের সাথে তুলনা করতে গিয়ে সব ধর্মের সুযোগ করে দেওয়া, এটা একটা এই বিগত 150 বছরের একটা এই সেকুলারদের একটা চক্রান্ত ছিল এবং তারা সফলও হয়েছে। আমরা অন্য জাতি, অন্য সভ্যতা যদি গ্রহণ করতে যাই তাহলে অটো আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন আপনাকে বলা লাগবে না, অটো হয়ে যাবেন। অশনি সংকেত যেটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতাবালিন আলা বানি ইসরাঈল হাদু আন-নাল বিন-নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু মাইয়াসনাউ যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2641 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে যে আমার উম্মতের মধ্যে একটা যুগ চলে আসবে, সময় চলে আসবে,
তারা বনী ইসরাইলদের সাথে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে একবারে মিলে যাবে। যেমন জুতায় জুতায় মিল আছে, তারা যে জুতা স্যান্ডেল যে পায়ে পরে আমরাও তো সেই পায়ে পরি, এখানে যেমন মিল, ঠিক আমার উম্মত ওদের সাথে এইরকমই মিলে যাবে সব কাজে সব কর্মে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া মাইয়াসনাউ যালিকা ফি উম্মতি। অর্থাৎ এমনকি তারা যদি কেউ পিতা মায়ের সাথে, কোনো ছেলে যদি ইহুদি খ্রিস্টানদের তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে আমার উম্মতেরও কোনো কুলাঙ্গার তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়। নাউযুবিল্লাহ। মানে উদাহরণ দিতে দিতে এই পর্যন্ত আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এতটা মিলে যাবে। আজকে আমরা বিধর্মীয় সভ্যতার সাথে পরিচিত হয়েছি, তো সেটা গ্রহণ করেছি, সেটাকে কালচার হিসাবে মেনে নিয়েছি এবং সেটাকে আমরা রীতিমতো পরিচর্যা করছি। নাউযুবিল্লাহ। সব ক্ষেত্রেই মানে আমাদের সাথে আর তাদের মধ্যে কোনো তেমন তফাৎ পাওয়া যায় না, পার্থক্য পাওয়া যায় না। তারা যেমন মূর্তি পূজায় অভ্যস্ত, আমরাও মূর্তি পূজা করি। দেখেন না, আপনাদের ঘরে, প্রত্যেক মানুষের ঘরে ছবি মূর্তির আড্ডা, যেটাই বলেন না কেন, ছবি আর মূর্তি কিন্তু একই জিনিস। মূর্তিকে খুব ঘৃণা করেন, মিছিল করেন মূর্তির বিরুদ্ধে, কিন্তু আপনার ছবিটা আপনার ঘরে ঠিকই টাঙ্গায় রাখছেন, তাহলে কেমন হলো? না, দুইটার হুকুম একই। কুল্লু মুসাফিরিন ফিন্নার, এটা ইহুদি খ্রিস্টানদের রীতি, প্রাচীন একটা শিরিকি সভ্যতা, সেটা প্রত্যেক মুসলিমের মধ্যে ঢুকে গেছে এবং এত আদর যত্নে রাখে। যারা পীর মুরিদে বিশ্বাসী, বাংলাদেশের অধিকাংশ মানুষই কোনো না কোনো পীরের মুরিদ, গুটি কয়েক আহলে হাদিস বাদ দিয়ে বাকি সবই কি। এখন আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে এই আহলে হাদিসরাও তাকলিদ করতে গিয়ে কোনো না কোনো পীরে মুগার অনুসরণ করছে। পীরে মুগা যাকে বলে আর কি। তো এইটা তার পূজা করা। পীর সাহেব মারা গেছে, তো খুব সুন্দর ছবিটা ঘরে রেখে ফুল দিয়ে সাজায় রাখছে। আপনাদের বাড়িতেও তো আছে, পীরের ছবি নয় কিন্তু নেতা নেত্রীর ছবি তো আছে। একই তো, কত সুন্দরভাবে ভিতরে ঢুকে বাড়ির ভিতরে ঘরে গিয়ে একবার প্রণাম করে, মানে শির নত করে, আবার বেরিয়ে যাওয়ার সময় বাবাকে খুশি করার জন্য আবার প্রণাম করে বেরিয়ে যায়। অধিকাংশ মানুষের ঘরেই এই পীরে মুগার ছবি রাখা আছে, তাকে প্রণাম করে। হয়তো মারা গেছে 500 বছর আগে, 50 বছর আগে মারা গেছে, ওই পীরের ভক্তি করছে অধিকাংশই। তো অধিকাংশ মুসলিমই, যাদেরকে মুসলিম আমরা বলছি, তারা এই মূর্তি পূজার সাথে জড়িত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য দেখেন আজকে ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি। মুসল্লি দ্বারা কি ভর্তি একেবারে। ইয়াতি আলান নাস জামান, মুসান্নাফ ইবনে শাইবার হাদিস 44 নম্বর হাদিসটা 3 জায়গায় এসেছে। মানুষের উপর একটা যুগ আসবে, ইস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মানুষ মসজিদে যাবে এবং জামাতবদ্ধভাবে মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। এখন আপনি চিন্তা করেন বসে বসে, আমি মুমিন কিনা ভাবেন, চিন্তা করেন। লাইসা ফীহি মুমিন, একজনও মুমিন থাকবে না। হাদিসের সনদ সহিহ। আপনি পালাবেন কোথায়, যাবেন কোথায়? অধিকাংশ মানুষ সালাত আদায় করলেও মুশরিক, ইমান নেই। অধিকাংশ মানুষ সিয়াম পালন করলেও মুশরিক, ইমান নেই।
আর জাহেলিয়াত তো আছেই, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু ইন্ডিয়ান কিরণমালা দেখা ছাড়ে না। এটা কি? কালকে খুব রাগে একটা কথা বলেছি যে তোমার মতো মুসলিম তুমি যদি জেনার সাথে জড়িত থাকো তুমি টুপি মাথায় দাও কেন? তুমি দাড়ি রাখো কেন? টুপির দুর্নাম করছো, দাড়িরও দুর্নাম করছো। তুমি নামাজ পড়ো কি জন্য? তুমি নর্তকে নিয়ে ব্যস্ত থাকো সারাদিন, ক্লাবে গিয়ে পড়ে থাকো, আর চাকরি করে ঘুষের চাকরি। ঘুষ মানে কি? কোটি কোটি টাকা ঘুষ নিয়ে চাকরি করছে। কিছুদিন আগে এক বদকে ধরলো, দেখলেন ড্রাইভার, কি চমৎকার লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তোর নিজের দুর্নাম তুই কর, এই লেবাস পরেছিস কেন তুই? দুর্নীতিবাজের লেবাস এটা। তোর মধ্যে কোনো ইমান আছে? এগুলো সব কি? সাইনবোর্ড। টুপিটাও সাইনবোর্ড, দাড়িটাও সাইনবোর্ড, পাঞ্জাবিটাও সাইনবোর্ড, আলহাজ এটাও সাইনবোর্ড, সালাত আদায় করছে এটাও তার সাইনবোর্ড। এরা মুসল্লি না, এরা ভণ্ড। এরা বয়স হয়ে গেছে তোর 60 বছর, এখনো কোটি কোটি টাকা দেশে চুরি করিস দাঁড়িয়ে রেখে। এটা কি ইমানদারের লক্ষণ? প্রশ্নই আসে না। আবার আপনাকে দেখতে তো খুব চমৎকার লাগে, কি টসটসে চেহারা। বাড়িতে যখন যাই তখন দেখি বাড়ির অবস্থা খুবই নোংরা, মেয়েটাও বেহায়া, স্ত্রীটাও বেহায়া, মানে হিসাব নিকাশই আলাদা। তাহলে উপরে একটার ভিতরে আর একটা চেহারা। এটা কি মুমিনের চেহারা না মুনাফিকের চেহারা? আপনারাই বলেন, এটা কি মুনাফিকের চেহারা। তরুণকে দেখতে খুব সুন্দর লাগে, দেখতে খুব ভালো লাগে। এক ভাই আমাকে বলছেন যে এই লোক আপনার সাথে মুসাফা করতে আসে, আপনি কিন্তু মুসাফা করেন না কেন? মুসাফা করলে কি দোষ? ও খুব খারাপ। খুব খারাপ মানে আমার বন্ধু, আমি ভালো জানি। যে তথ্য দিল, যদি ভুল হয় তাহলে আল্লাহ মাফ করুক, আমি যেহেতু নাম বলছি না। তো বলছে যে এ যখনই দেশের বাইরে যায় তখনই হোটেলে অবস্থান করে, প্রতি রাতে যে তওবা তওবা নাউজুবিল্লাহ, এই যে মেয়েদেরকে নিয়ে অবস্থান করে, আবার আপনার সাথে দেখা হলে মুসাফা করে। এই জন্য বলতে আপনার শরীরে যেন তার হাতটা না লাগে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসাফা করতে নিষেধ করছে। আমার যে এত সুন্দর চেহারা, বলেন কি? বলছে এই চেহারা দেখাই তো শেষ করেছে জাতিকে। এটা কি? এটা অশ্লীলতা না? এটা জায়েজ করে নিলেন এটা? আমি বললাম যে থাইল্যান্ডের কথা আপনি বলছেন, আপনি ফিনল্যান্ডের কথা বলছেন, নিউজিল্যান্ডের কথা বলছেন, আয়ারল্যান্ডের কথা বলছেন, সুইডেনের কথা বলছেন, কিন্তু বাংলাদেশে যে কত সুইডেন আছে এটার কথা বলছেন না? বলছে দেশের দুর্নাম কি করা যায়? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হোটেলগুলোতে কি হয়, মাঝে মাঝে ধরা পড়ে আমাদের র্যাব ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, গোয়েন্দা ভাইয়েরা, তোমরা শুধু টুপিওয়ালার পিছনে লেগে থাকো, হোটেলগুলোতে রেট দাও। দেখো ওই যে এক মহিলার নাম বেরোর, নাম নিয়ে মুখে নিলে তো মানে কি নামটা, মুখটাই অপবিত্র হয়ে যাবে, উজু করা লাগবে। কিছুদিন আগে হোটেলে ধরা পড়লো না? এটা অশ্লীলতা না? টাকায় ভাগাভাগি হওয়ার কারণে একটা তথ্য প্রকাশ পেয়েছে, বাকিগুলো তো থেকেই গেছে। এটা অশ্লীলতা। 33 নম্বর আয়াত সূরা আল আরাফ খুলুন, আল্লাহ বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আপনি বলুন যে আমার রব প্রকাশ্য এবং গোপন যাবতীয় অশ্লীলতাকে হারাম করে দিয়েছে। সব হারাম। এই হারামের উৎস আপনার বাড়িতে আছে ওয়াইফাই। কি আছে? ওয়াইফাই।
হারামের উৎস হলো মোবাইল, অশ্লীলতার উৎস হলো মোবাইল। মোবাইল আপনি নেট রাখছেন, বাচ্চাদেরকে মোবাইল হাতে তুলে দিয়েছেন, মেয়েদেরকে তুলে দিয়েছেন। এই যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যে যৌন সংস্কৃতি চালু হয়েছে, বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, এটা নগ্ন বুদ্ধিজীবীরা, এটা মূর্খ এরা, না ইবলিশ শয়তানের চেয়েও খারাপ এরা, এই বুদ্ধিজীবীগুলো। ওরা প্রতিদিন এক একটা ইস্যু উৎপাদন করে। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, আপনারা সাবধান থাকবেন। একটা লুচ্চা দিবস, এটা একটা। আমরা যদিও বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র 2003 সালেই শুনেছি কথাটা, যে এটা ভালোবাসা দিবস না, এটা বেশ্যা দিবস, তখনকার কথা আমি বলছি না, মানে ফ্রেন্ড সার্কেল যারা, তারা এটা নিন্দা করে বলতো। কি একটা মানে জগৎ চলে এসেছে। তার আগের দিন 13ই ফেব্রুয়ারি, এটা হলো পহেলা ফাল্গুন। এটা কি জানেন? এটা হলো বসন্ত বরণ। একটা ব্যঙ্গ করে ছেলেরা বলতো, যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। আগের দিন বসন্ত বরণ, পহেলা ফাল্গুন, আর পরের দিন হলো লুচ্চা দিবস 14ই ফেব্রুয়ারি। আর এই দিবসটাকে ভালোভাবে পালন করার জন্য তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, ফ্রেন্ড সার্কেল মিলে উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে। আর টাকা দিচ্ছেন আপনি বাপ হয়ে। লজ্জাও করে না, শরমও করে না, মুখে দাড়ি, শরীরে দামি পাঞ্জাবি, চেহারাটা টসটসে, আর বলছে যে আমার মেয়েটার গায়ে হলুদের অনুষ্ঠানে আমাকে 30 লাখ টাকা খরচ করতে হয়েছে একদিনে। গায়ে হলুদের অনুষ্ঠান করেছে কত লাখ টাকায়? 30 লাখ টাকা। এটা বাস্তব, একেবারে অবাস্তব না। যেভাবে হোটেলটা সাজিয়েছে, কেমন বাপ তার ফ্রেন্ড সার্কেল নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করছে। মুমিন কাকে বলবেন আপনি? এই চেহারা দেখে তো মুমিনের চেহারা মনে হয় না, ভিতরটা দেখলে মনে হয় একেবারে কাঁচা। রাইসুল মুনাফিকিন, এই যে আব্দুল্লাহ বিন উবাই আসতেও খারাপ। কেন এটা? আপনার এই প্রতিপালন করা মেয়েটার চেহারা হাজার হাজার তরুণ দেখলো কি করে, উলঙ্গ করে, নগ্ন করে বসায় রাখছেন আপনি। আর তার বন্ধুরা এসে মিষ্টি খাওয়াচ্ছে, তাকে মুখে তুলে মিষ্টি খাওয়াচ্ছে, আর গালে ঠোঁটে হলুদ মাখায় দিচ্ছে। কি একটা নোংরা জঘন্য সংস্কৃতি! এটা আপনি কেমন বাপ হলেন? কিভাবে সম্ভব হলো এটা? আপনি আমার নাকি হাজি, আর হাজি খুশি কত, মানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে বিটির। আরে আমার কাছে এই কি বলবো, এই বেয়াদব বলবে, বেশি না বললে, এইরকম একটা লোক আমার কাছে বলছে, গর্বের সাথে বলছে যে কি করব, এক গায়ে হলুদের অনুষ্ঠান করতে 30 লাখ টাকা গেছে আমার। তাহলে বিয়ের মাহফিলে, বিয়ে অনুষ্ঠান পার করতে কত কোটি টাকা বাজেট ওর, চিন্তা করে। বাংলাদেশে বাজার একটাও করেনি, সব বাজার করেছে কলকাতা, দুবাই, থাইল্যান্ড, আর কোথায় কোথায় লন্ডন, এগুলো থেকে বাজার করে নিয়ে আসছে। বাংলাদেশে পণ্য একটা পছন্দ হয় না। তাহলে কত এক বিয়েতে খরচ করেছে 5 কোটি টাকা, আর এক বিয়েতে খরচ করেছে 18 কোটি টাকা। তার মধ্যে 5 কোটি টাকার শুধু স্বর্ণই দিয়েছে বৌমাকে। এইগুলো গর্বের সাথে গল্প করছে আমার কাছে। আমার এর চিন্তা করতে পারছেন? 2 কোটি টাকার গহনা দিয়েছে, 1 সপ্তাহ পরে বউ পালা চলে গেছে। যেমন কর্ম তেমন ফল। বউকে দিতে হবে কেন? এত স্বর্ণ দিয়েছে, আনন্দ করে দিয়েছে। এ গায়ে হলুদের অনুষ্ঠানে কত কোটি টাকা খরচ করে সেটা কিন্তু আমি জানতে পারিনি। এটা মুটের উপরে হিসাব। তাহলে এই অশ্লীলতার মধ্যে যদি আমরা অবস্থান করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2212 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে, ফি হাদিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে খসফুন, অর্থাৎ ভূমি ধস হবে, ভূমিকম্প হবে হঠাৎ, ও মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে, অকলফুন, আর আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে পাথর বর্ষণ করে
মেরে ফেলে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, ক্বালু আনাহলিকু ওয়া ফিনাস সালিহুন, আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকার পরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহ ধ্বংস করে দিবেন? তখন বলছেন, না, ইযা যাহারাল খাবুস, যখন তোমাদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাবে, অটো চেহারা বিকৃত হয়ে যাবে। আজকে খবর রাখেন, ঢাকা শহরের অধিকাংশ পরিবারে ছেলে সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। কেন? আপনারা খোঁজ রাখেন না? বাপ মা ফোন দেয় আমাদেরকে যে আমার এক ছেলে এক মেয়ে দুইটা ছেলে, বয়স হয়ে গেছে প্রত্যেকেরই, কারো 35, কারো 38, কারো 42, কেউ বিয়ে করতে চায় না, আর সব মানে পাগলার মতো হয়ে গেছে, আর বলছে জিনে ধরছে। আমি বলছি, জিনে ধরেনি, আপনাকে আগে যাতে ধরেছিল ওর প্রভাব পড়েছে। এটা তো আমাকে তো কিছু ধরেনি। কত পরিশ্রম করে তারপরে তো মৌলভী সাহেবের কাছে আসছেন, তাই না? আগের ইতিহাসটা চিন্তা করে দেখুন, এই যে বেহায়াপনা অশ্লীলতার মধ্যে থাকার কারণে ছেলেরা সব প্রতিবন্ধী হয়েছে। মানসিক প্রতিবন্ধী যেটা বলছি, আপনি শারীরিক প্রতিবন্ধী হন, মানসিক প্রতিবন্ধী হয়েছেন। সারা রাত ঘুমায় না, চিৎকার করে। প্রত্যেকটা পরিবারে এই প্রতিবন্ধী কেন? ও আপনারা মনে করছেন যে যখন ভূমিধস হবে তখন অপেক্ষায় থাকবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে না, এই যে চেহারা বিকৃত হয়ে যাবে, এই বিকৃতির অর্থ কি? এটা তো গজব। আপনার ছেলে, আপনার মেয়েরা হলো গোলাপ ফুলের মতো, ফুল শুকে গেলে ওটা কেউ কাছে যায় না। সময় হলে বিয়ে দেওয়া উচিত, ছেলের সময় হয়েছে বিয়ে দেওয়া উচিত, বিয়ে করে না। দুইটা কারণ, একটা হলো প্রতিবন্ধী হয়ে গেছে, হ্যাঁ, ও কিন্তু কোনো অশ্লীলতার সাথে জড়িত না, কিন্তু এমনি প্রতিবন্ধী। এর প্রভাবটা পড়ে তার বাপ মায়ের বদমাশির কারণে, হয় হারাম খাওয়ার কারণে, ঘুষখোর, মাও চাকরি করে সরকারি, বাপও চাকরি করে সরকারি, দুইজনাই ঘুষখোর, আত্মসাৎকারী, দুর্নীতিবাজ। ওই প্রভাবটা তার সন্তানের উপরে পড়েছে। সন্তান তো নিরপরাধ, এটা তো পড়বেই, গজব একসময় পড়বে। হারামের একটা প্রভাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা যাহারাতুজ জিনা ওয়ার রিবা ওয়াল খামর, যখন তিনটা কারণ বললাম, নাম্বার 1 হলো ভূমিধস হবে, ভূমিকম্প হবে। 2 নম্বর হলো চেহারা বিকৃত হয়ে যাবে, প্রতিবন্ধী হয়ে যাবে। 3 নম্বর হলো আসমান থেকে গজব বর্ষণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীরা প্রশ্ন করলেন, কখন হবে? যখন জেনা বৃদ্ধি পাবে, যখন সুদ বৃদ্ধি পাবে, এবং যখন মদ পানের আড্ডা তৈরি হবে, তখন এইগুলো তৈরি হবে। গত পরশুদিন এক, কি বলবো এটাকে, এক বেশ্যা মহিলা আজীবন যৌন চর্চা করতে করতে জীবন চলে গেল। এদেশে নাই এখন। নিচে লেখছে নির্বাসিত লেখিকা। এই বদমাস। আর এই যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, ওর আর্টিকেলটাই ছাপাই। এদেরও ঈমান নাই। এরা কি এতই বদের বদ? এখন তো আমরা পত্রিকা হাতে পড়ি না, কি মোবাইলে পাওয়া যায়, খুঁজলে শিরোনামে পাওয়া যায়। তো এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে লিখছে যে তথ্যগুলো আগে কেউ দেয়নি। এই তথ্যগুলো এই গত পরশুদিন এই বদমাসটা দিয়েছে, এই শয়তানি তথ্যটা দিয়েছে। মানে ভালোবাসা দিবস যেভাবে উদযাপিত হয়, এটা তার পছন্দ না। উদযাপিত হবে কিভাবে?
মূল ইতিহাসটা তুলে ধরেছে যে ওই দিনে 13 থেকে 16 তারিখের মধ্যে এ উদযাপিত হতো নারী পুরুষ একসঙ্গে প্রচুর পরিমাণে। আবার বলছে ওই জায়গাতে যেটা গ্রহণযোগ্য তথ্য, পাথর মারার দরকার, বলছে এটা গ্রহণযোগ্য তথ্য, নারী পুরুষ এক জায়গায় হয়ে প্রচুর পরিমাণে মদ খাবে, এরপরে তারা উলঙ্গ হবে, এরপরে তারা দৈহিক মিলনে যুক্ত হবে, এটাই হলো ভালোবাসা দিবস। এবার কি হবে? এতদিন তো উলঙ্গ ছিল, এখন কি হবে? যেটা গোটা বাংলাদেশটাকে করতে চাচ্ছে এটা ক্লাবের মতো, রাস্তাঘাটে, বাগানে, পার্কে, অফিসে, আদালতে, সব জায়গায় যেন এই নোংরামি, এই নষ্টামির মধ্যে, এই লুচ্চাপুড়ার মধ্যে যেন মানুষ ঢুকে যায়, এটা হলে ও সন্তুষ্ট হবে। কিছু ভাষা ব্যবহার করেছে, আমি ওগুলো বলছি না। সাবধান, পরিবারের অভিভাবকরা সাবধান, বাপ মা সাবধান। এক মা নিজেই বলছে, ভাই দুঃখের কথা কি বলবো, ছেলেকে বিয়ে করতে বলে বিয়ে করে না। এক সপ্তাহ একটা মেয়েকে নিয়ে আসে, বাসায় থাকে, কিছু বলতেও পারি না। বিয়ের কথা বলি তো পছন্দ, তো বিয়ে দিয়ে দিই। যে মা বলো কি, এ আমার গার্লফ্রেন্ড, এর সাথে বিয়ে করি, মানুষ কি বলবে? এই ছেলেটা কি করার দরকার? এই ছেলের দোষ না বাপের, বাপ মায়ের দোষ? বলেন দেখি। এক নম্বরে কি বাপ মায়ের দোষ। ছেলেকে উচিত ছিল ইত্তাকিল্লাহ, বাবা আল্লাহকে ভয় করো, প্রথম থেকে শিক্ষা দিতে হবে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। শিক্ষা দেইনি আমি, আজকে আফসোস করছেন। নিজেরাও জড়িত ছিল কিনা আল্লাহ পাক ভালো জানে, সেটা আমি বলছি না, আল্লাহ ভালো জানে। দেখছি আর 1 মাস পরে আর একটা মেয়েকে নিয়ে এসে 1 সপ্তাহ বাড়িতে থাকছে, আমি কিছুই বলতে পারি না। কারণ একটাই ছেলে, মানে পরিবার পরিকল্পনা এমন ভাবে করেছে, একটাই হয়েছে, আদর করতে করতে বানর বানাইছে। কি বাদর? আদর করলে কি হয়? বাদর হয়। বাদর হয়েছে, বলছে কিছু বললেই ও বলে যে আত্মহত্যা করবো, তো করুক, আত্মহত্যা করলে তার তো বের হবে না, ওই সিস্টেমটা বাতিল করে দিছে, আর বাচ্চা তো হবে না। এখন ও শুয়োর হোক আর কুকুর হোক আর বানর হোক, ওকে তো টিকায় রাখতে হবে যে কোনো বললে। বাড়িটাই করেছে কি জেনার কি আড্ডাখানা। এখন আর ওই ক্লাবে যাওয়া লাগে না, হোটেলে যাওয়া লাগে না, বাড়িটাই হলো জেনার কারখানা হয়ে গেছে, বেহায়াপনার কারখানা হয়েছে। মদ খায় আর মেয়ে নিয়ে পড়ে থাকে, এটাই হলো কালচার বর্তমানে। জেনার শাস্তি কি বুঝে না? ঢাকা শহরে তালাকের সংখ্যা বাড়লো কেন? কি কারণে? 35 বছর বয়সে বিয়ে করেছে, 25 বছর বয়স থেকে মহিলাদের সাথে নষ্টামি করে, ছেলেরাও করে, মেয়েরাও করে। ও বলে যে এটা আমার বয়ফ্রেন্ড, আর আরেক পরিবারে বলে এটা আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, এদের সাথে বিয়ে হবে কি করে? 10 বছরের সম্পর্ক, অবৈধ সম্পর্ক বিভিন্ন মহিলার সাথে। এক শুয়োরের সাথে সম্পর্ক হয়েছে নাকি? ও বলছে নিজে সাক্ষাৎকারে বিয়ে করব কেন, আমার বয়স কেবল 33, এই মাত্র কয়েক বছরে আমার সাথে 53টি মহিলার মেয়ের দৈহিক সম্পর্ক হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ঢাকার গর্বের সাথে সাক্ষাৎকার দিচ্ছে। কি এটা? কি ও বিয়ে করার কি প্রয়োজন? বিয়ে করলে তো ইংগেজ হয়ে গেল, আর তো কেউ তাকে চাইবে না। এই জন্য আর বিয়ে সংস্কৃতি উঠে যাচ্ছে। বিয়ে হলেও 35, 38 বছর, 40 বছরের বিয়ে হচ্ছে, 6 মাস পরে বিয়ে কি হয়ে যাচ্ছে? বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কারণটা কি? দুইজনাই নষ্ট, দুইজনাই কি নষ্ট। আপনাদেরও লজ্জা লাগে না? তরুণ ভাই যারা তোমরা যারা বিয়ে করনি, তোমাদের প্রতি নসিহত, যে মেয়ে কোনোদিন শিক্ষা সফরে গেছে ওই মেয়েকে বিয়ে করবে না, খবরদার। 1 নম্বর, ও শিক্ষা সফরে যায়নি, ওর বন্ধুদের সাথে নষ্টামি করতে গেছে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাপ কেমনে পাঠালো ছেলেটাকে? এটা যে জাহেলিয়াত।
আপনি বলছেন নামাজ পড়লে জান্নাতে যাবেন না, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এই হাদিস ঠিক না। বরং 806 নম্বর হাদিস সহিহ বুখারী খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা হাররামা আসারা সুজালান নার, জাহান্নামের উপরে সেজদার স্থানকে খাওয়া হারাম করে দিয়েছে। অর্থাৎ জাহান্নামে যাবে, সব পুড়িয়ে ফেলবে, সেজদার স্থানটা পোড়াতে পারবে না। তাহলে মুসল্লি জাহান্নামে যাবে, হাদিস প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া সামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি সমাজের জাহেলিয়াতের আমদানি করবে, জাহেলিয়াত চালু করবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, ওকে দিয়ে জাহান্নাম উত্তপ্ত করানো হবে। যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, যদি ওই ব্যক্তি মনে করে পাক্কা মুসলিম, 3863 নম্বর হাদিস, 2863 নম্বর হাদিস, তিরমিজিটা খুলে দেখবেন, মুসনাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা। মানে সালাত পড়ে কোনো কাজ নেই যদি জাহিলিয়াতের সাথে জড়িত থাকে, সিয়াম পালন করে কোনো কাজ নেই, নিজেকে পাক্কা মুসলিম মনে করছেন, অথচ বাড়িটা জাহিলিয়াতের কারখানা, জীবনটা জাহিলিয়াতের কারখানা। কত মেয়ের সাথে সম্পর্ক তার, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, 4-5টা বাচ্চার মালিক বাপ। এই লুচ্চা আরো কত মহিলার সাথে সম্পর্ক রাখে। অভিযোগ দিচ্ছে, কি ভাষায় বলবো, চলেও যেতে পারি না, বাচ্চাগুলো রেখে থাকতেও পারি না। আমি জানি আমার হাজবেন্ড এই নোংরামের সাথে জড়িত। সমাধান কি দিবেন? গত রাত্রিতে একজন ফোন দিয়ে বলছে, এর সমাধান কি দেবেন? আমি জানি। এক ছেলে বলছে আমার বাপ জেনাকারী মহিলার সাথে সম্পর্ক আছে। আমার বাপ বয়স প্রায় 57-58 বছর, মানে শাইখান জানিন, বৃদ্ধ জেনাকারী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি এইগুলো মুখে দাঁড়ি? আরেকজন বলছে সারা জীবন, বয়স 60 বছর হয়ে গেছে, সারা জীবন তাবলিগের লোককে খাওয়াতে খাওয়াতে আমার অবস্থা খারাপ। আমার হাজবেন্ড তাবলিগে যায়, তাবলিগ করে, কিন্তু কাজের মেয়ের সাথে দীর্ঘ 4 বছর 5 বছর রাত কাটাচ্ছে, বিয়েও হয়নি, কিছুই না, আমার সাথে ঘরে থাকে না। নিজের স্ত্রী তার সম্পর্কে ডাইরেক্ট রিপোর্ট দিচ্ছে। আপনারা জানেন না যে কত পরিবার আছে এরকম, একসঙ্গে সংসার করছে, বাচ্চা আছে, নিজে আলাদা ঘরে ঘুমায়, 4 বছর 5 বছর যাবত ওই স্ত্রী রান্নাই খায়, বাচ্চাটার কারণে তালাকও দিতে পারে না, বেরো হতে পারে না। রোগ কত ধরনের। ওই স্ত্রী রান্না খায়, 5 বছর যাবত স্ত্রীর সাথে তার রুমে ঘুমায় না, অফিসে যায়, অফিস করে আসে, মানে অন্য একটা পাক্কা লুচ্চা একটা। অশ্লীলতা কাকে বলবে? গোপন রাখবেন অশ্লীলতা? না, সুযোগ নাই। আল্লাহ বলছেন ইন্না রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। আপনি বলুন আমার রব প্রকাশ্যে গোপন সব অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। হারামের সাথে জড়িত, দেখতে কত সুন্দর দাঁড়িয়ালা আবার, কিন্তু স্ত্রীর অভিযোগ হলো এটা। আপনি কি বলবেন? স্ত্রীকে বললাম দোষটা কি আপনার? বলছে আমার কি দোষ? তাকে জিজ্ঞাসা করুন, যদি আমার দোষ হয় তাহলে আমি বেরিয়ে চলে আসব। কোন মহিলার সাথে তার সম্পর্ক এটা করছে। মেয়েদের এরকম অবস্থা, এটা বিশ্লেষণ মাত্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করোনা মহামারী কেন আসলো এটা চিন্তাও করলাম না, ভাবলামও না, শিক্ষাও নেইনি। বরং এই দীর্ঘ 7-8 মাস ঘরে বসে থেকে, ওয়াইফাই লাইন ছিল না বহু ঘরে, অন্তত 70% বেশি ওয়াইফাই লাইন ঢাকা শহরে সুযোগ দিয়েছে। এটা হলো রিপোর্ট, বুঝতে পারেন না মনে হয়। ঘরে বসে থাকার কারণে আগে ছিল ওয়াইফাই লাইন ছিল বাড়িতে 30%, করোনা আসার পরে ওয়াইফাই লাইন দিয়েছে আরো 70% বেশি। মানে কি
ওয়াইফাই লাইন নিয়ে যত রকমের অপকর্ম কুকর্ম সব ঘরের মধ্যে দেখছে। তাহলে করোনার ভয় ভীতি ভিতরে ঢুকছে কি না? কেউ সুদ খাওয়া ছাড়ছে, কেউ হারাম খাওয়া ছাড়ছে। ওই করোনার মধ্যে একটা সিসকে মেম্বার 30 টন চাউল চুরি করেছে, দরিদ্রদের চাউল সেটা চুরি করেছে। ও করোনা এসে কি লাভ হলো? আপনারা বলছেন যে একটু ভীতি বাড়বে, আল্লাহকে ভয় করবে, না, ভীতি বাড়েনি, আল্লাহকে ভয় করেনি। সুদ, ঘুষ, মদ, আত্মসাৎ, দুর্নীতি সমাজকে একেবারে শেষ করে ফেলে দিয়েছে। সর্বত্র, শুধু এক জায়গায় না। যত সুদ বাড়বে, জেনা যত বাড়বে, বেহায়াপনা যত বাড়বে, তত অবস্থা খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 205 নম্বর হাদিস, 205 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ কওমুন ইয়াদরিবুনা বিহান নাস, মানুষের হাতে শটকা লাঠি থাকবে, মানুষকে অযথা পিটাবে। এরা হলো প্রশাসনের লোক, মেম্বার, চেয়ারম্যান, গোয়েন্দা, পুলিশ, র্যাব, বিজিবি। এরা মানুষকে পিটাবে অযথায়। আল্লাহ রাসূল বলে গেছেন 1500 বছর পূর্বে এরা জাহান্নামী। 2 ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসবাতুল বুখতিল মাইলা, পোশাক পরিহিতা নগ্ন মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা জাহান্নামে যাবে, পোশাক পরিহিতা নগ্ন, পুরুষকে আকৃষ্ট করে, পুরুষতা আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসবাতুল বুখতিল মাইলা, অর্থাৎ উটের চুটের মতো তাদের মাথা, পাগলা উটের মতো হেঁটে যায়। মানে স্বামীর কথা মানে না, ভাইয়ের কথা মানে না, বাপের কথা মানে না, বেপরোয়া। প্রথম বলেছেন তারা জাহান্নামী, আবার বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসরাতিন কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই নগ্ন মহিলারা পাবে না। এই অশ্লীলতার মধ্যে একটা দিবস আসে পহেলা বৈশাখ, আর একটা দিবস আছে পহেলা ফাল্গুন, আর একটা দিবস আছে 14 ফেব্রুয়ারি, আর একটা দিবস আছে পহেলা জানুয়ারি, 31st নাইট। বিবাহ অনুষ্ঠান, দিবস পালন এবং শিক্ষা সফর, এই 3টা জায়গা থেকে নারীদেরকে বিরত রাখুন। নিজের বোনকে, নিজের মাকে, নিজের স্ত্রীকে বিরত রাখুন। প্রচলিত বিয়ে খেতে যাওয়ার দরকার নাই, ঈমান নষ্ট করার দরকার নাই। আপনার ওই ছোট্ট মেয়েটা যদি নগ্ন মহিলাদেরকে দেখে, তা তার মনের উপর প্রভাব পড়বে। একটা বিয়েতে 1 সপ্তাহ যাবত হিন্দি গান হয়, বাড়িতে জেনার আড্ডাখানা তৈরি হয়, মদ নিয়ে গান বাজনা করে নারী নিয়ে থাকে। এরপরে বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখবেন একসঙ্গে বসেছে, কার কোনটা স্বামী আর কার কোনটা বউ এটা চিনা যায় না, একসঙ্গে বসে খাচ্ছে। আপনাকে ওই বিয়েতে যেতে হবে, কারণ আমি নিষেধ করছি। আমি, এটা মুসলিমদের বিয়ে না, এটা হলো অমুসলিমদের বিয়ে। এজন্য বিয়ে পড়াতেও যায় না, বিয়ে খেতেও যায় না। এখন শর্ত দিন। মাঝখানে একটা বিয়েতে গেছিলাম ধানমন্ডিতে, আলহামদুলিল্লাহ, মেয়েদেরকে আলাদা করে দিছে, ছেলেদেরকে আলাদা করে দিছে। আসছে স্বামী স্ত্রী হলে, স্বামী যাচ্ছে একদিকে, স্ত্রী যাচ্ছে একদিকে, ঠিক আছে, এইভাবে বিয়ের ব্যবস্থা করুন। আমি বিয়ে পড়াইছি, কিন্তু অধিকাংশ লোকই কমিউনিটি সেন্টারের ব্যবস্থাই নাই, এই ব্যবস্থাটাই নাই। আপনি 20,000 টাকা দিয়ে পাঠালেন শিক্ষা সফরে মেয়েটাকে, হাজী সাহেব আপনি কুয়াকাটা যে গেল শিক্ষা সফরে, কার সাথে গেছে? বিশ্ববিদ্যালয়ের বন্ধুর সাথে গেছে, শিক্ষকের সাথে গেছে। ও হাজী সাহেব তো মন খুব নরম, মনে করছে যে শিক্ষকরা হলো ভূত আর ওর ফ্রেন্ড সার্কেল হলো জিন, আর আমার মেয়েটা ফেরেশতা, উভয়ের সাথে কি সাক্ষাৎ হবে না। এটা লুচ্চা পুনাই গেছে সে। আপনি পরিবার নিয়ে শিক্ষা সফরে বের হন,
আপনার টাকা আছে বের হন, কিন্তু নগ্নতার মধ্যে যাবেন না। কক্সবাজারে যাচ্ছেন, সব ল্যাংটা হয়ে ঘুরছে, তার মধ্যে আপনার বউটাও আছে, তার মধ্যে আপনার মেয়েটাও আছে, তার মধ্যে আপনার বোনটাও আছে। আবার নতুন সংস্কৃতি, মুখে দাঁড়িয়ে সবাই পরহেজগার, সব বউগুলোকে এক জায়গায় 12 জন 14 জন বন্ধু মিলে পার্টনার মিলে শিক্ষা সফরে গেছে, বউগুলো সব ভাগাভাগি করে নিছে। কি চমৎকার! কে শিখাইছে আপনাকে এটা? এটা কি শিক্ষা সফর? আর দিবস পালন অনুষ্ঠানে যেন কোনো পুরুষ বের হবেন না, কোনো নারী বের হবেন না, খবরদার। কিসের 14 ফেব্রুয়ারি? নষ্টাপনাটা, লুচ্চাপনা করতে যাবেন কেন আপনি? আপনাকে সতর্কতা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা মুহালা। জিনার অংশ আদম সন্তানের উপর আছে, লেখা আছে। ফাইনানে জিনা ওয়ান নাজরু ওয়াল উযুনানে জিনা ওয়াল ইসতিমা ওয়াল ইয়াদ জিনা আল ওয়াকশু ওয়াল রিজলু জিনা আল খুতা। চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, তারপরে মুখের জেনা হলো কথা বলা। এই 14 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি এটাই হয়। আগে দেখা দেখি, তারপরে কি এবার কানাকানি শুরু হয়ে গেল। তোমাকে দেখেছি অমুক জায়গায়। বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি মাদ্রাসাগুলো এখন যেখানে যৌন শিক্ষা আছে সেটা যৌন কারখানা হয়ে গেছে এবারে। আপনি কাকে বলবেন এটা? তারপরে কথাবার্তা শুরু হয়, তারপরে হাত ধরাধরি শুরু হয়, তারপরে জেনার পথে কি এগিয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। রাসূলের হাদিসের সাথে বাস্তব মিলে গেছে এবারে। আপনার মেয়ে, আপনার ছেলেকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। যদি না করতে পারেন, কাল কিয়ামতের মাঠে আপনার পায়ের, আপনার বুকের উপরে পা রেখে জাহান্নামে যাবে। আপনাকেও যাওয়া লাগবে, ছেলে মেয়েকেও যাওয়া লাগবে জাহান্নামে। পরিবারটাকে দায়ুস করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। এক শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, তার উপরে জান্নাত হারাম। 2 নম্বর, ওয়াল আক্কু পিতামাতার অবাধ্য, তাদের উপরে জান্নাত হারাম। ওয়াদ দায়ুস আল্লাযী কুররা ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে পরিবারে পর্দা নাই। আমার স্ত্রী খান্নাস আর আমি দায়ুস, খান্নাসের উপরে জান্নাত হারাম, দায়ুসের উপরে জান্নাত হারাম। ওয়া রাজিলা, আরেকটা শব্দ আসছে, যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে তাদের উপরে জান্নাত হারাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবগুলো পুরুষ সাজবে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত জাহিলিয়াত থেকে মুক্ত করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সমাজকে মুক্ত করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা, সুদ, ঘুষ, আত্মসাৎ, মদ, এইগুলো আল্লাহ ছাড়ার তৌফিক দান করেন, আল্লাহ।